আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। ফাঙ্গাল ইনফেকশন এখন দেখা যাচ্ছে যে অনেক ঘন ঘন হচ্ছে, এমনকি আমাদের ওষুধের কার্যকারিতা কমে যাচ্ছে। কি কি কারণে এই ফাঙ্গাল ইনফেকশন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে বা রিস্ক ফ্যাক্টর কি কি, সেগুলো সম্পর্কে আলোচনা করব। ফাঙ্গাল ইনফেকশন যেখানে সাধারণত ইমিউনিটি দুর্বল, সেখানেই ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যায়। তাই যেসব কারণে ফাঙ্গাল ইনফেকশন বাড়ে তা মূলত ইমিউনিটির দুর্বলতা। যেমন প্রেগনেন্সির সময় আমাদের ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, বিভিন্ন ধরনের হরমোনের তারতম্য ঘটে, তখন ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যেতে পারে। আমরা যারা স্যাঁতসেঁতে এবং পানিযুক্ত স্থান বা ময়েস্ট স্থানে কাজ করি প্রতিদিন, তাদের জন্য এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত হওয়ার প্রবণতা অনেক বেশি। তারপর যারা আমরা অনেক দিন যাবৎ একই অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যান্টিবায়োটিকের জন্য আমাদের ইমিউনিটি ব্যবস্থা খুব দুর্বল হয়ে যায়, সেই সুযোগে ফাঙ্গাস বেড়ে উঠতে পারে। তা এছাড়া বিভিন্ন ধরনের অসুখ যেমন ডায়াবেটিস মেলাইটাস, কুশিং সিনড্রোম, এইচআইভি এগুলোতে হতে পারে। আর যেমন বিভিন্ন ধরনের ওষুধ, স্টেরয়েড, আমরা জানি স্টেরয়েড কিন্তু আমাদের ইমিউনিটিকে সাপ্রেস করে দেয়, মানে ইমিউনিটিকে দুর্বল করে দেয়, আর এই দুর্বলতার সুযোগে ফাঙ্গাস বেড়ে যায়। তারপর বিভিন্ন ধরনের মিনারেল যেমন আয়রন, জিঙ্ক এগুলো কমে গেলেও আমাদের শরীরে ফাঙ্গাস বাসা বাঁধতে পারে, এমনকি ফাঙ্গাসের ইনফেকশন দ্রুত বেড়ে যেতে পারে। ধন্যবাদ।